আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাঁঠাল গাছে বান মারলে কি, কি সমস্যা দেখা দিতে পারে এবং কিভাবে কাঁঠাল গাছে বানগুলো মারা হয়? তো কাঁঠাল গাছে বান খুবই ভয়ংকর একটি বান। মূলত শাস্ত্রীয় ভাষায় এটাকে বলা হয় ফলবান গাছ। বাড়ির পূর্ব পাশে অথবা দুয়ারের সামনে অথবা পিছনে। বিশেষ করে পূর্ব এবং উত্তর এর মাঝামাঝি যে গাছগুলো আছে সুনির্দিষ্টভাবে এই গাছগুলো বেছে নেওয়া হয় বান মারার জন্য। শত্রু যদি আপনার সাথে ছলে-বলে কৌশলে না পেরে ওঠে তখন শত্রু কিন্তু অনেক সময় এই বানবিদ্যার আশ্রয় নেয়। আর এই বানবিদ্যা শুধু যে বর্তমান যুগ থেকেই চলে আসছে বিষয়টা এরকম না। এটা প্রাচীন কাল থেকেই চলমান। কাঁঠাল গাছে বান মারার জন্য বিভিন্ন মন্ত্র আছে, কালী মন্ত্র আছে। বিশেষ করে বান মারার জন্য হিন্দু শাস্ত্রে বা হিন্দু মতে যে ভদ্রাকালী আছে তাকে বেছে নেওয়া হয়। কারণ মানুষ মারণ কর্মের জন্য এই জিন জাতিদের ভিতরে ভদ্রাকালী খুবই ওস্তাদ, খুবই পারদর্শী। বিশেষ করে দেখা যায় যে বিভিন্ন তন্ত্রমন্ত্র শাস্ত্রের ভেতরে বা কুফরি কালাম শাস্ত্রের ভেতরে এই বান মারার জন্য কালী দেবী, তারপরে এই যে ভদ্রাকালী এদেরকেই বেছে নেওয়া হয়। তো কাঁঠাল গাছে বানগুলো যখন মারা হয় তখন ওই ব্যক্তি ধীরে, ধীরে শুকিয়ে যায়। গাছটিও ধীরে, ধীরে শুকিয়ে যাবে, ওই ব্যক্তিও ধীরে, ধীরে শুকিয়ে যাবে। গাছটি মারা যাবে, ওই ব্যক্তি একটা সময় মৃত্যু করে ঢলে পড়বে। এই প্রকার বানগুলো মারার জন্য এই সমস্ত কুফরি কালাম মন্ত্রগুলো কাঁঠাল গাছের উপর ফুঁক দিতে হয়। তারপরে ওই কাঁঠাল গাছের গোড়ায় তাবিজ রাখতে হয় এবং ওই কাঁঠাল গাছের যেখানে তাবিজটা রাখা হয় ঠিক কিছু দূর উপরে কখনো দেখা যায় যে কিছু সুতা পেঁচিয়ে রাখা হয়। কুফরি কালাম মন্ত্র পাঠ করে সুতা পেঁচিয়ে কাঁঠাল গাছে রাখা হয় এবং ওই ব্যক্তির নামে ওই মন্ত্র পাঠ করে তারপর কাঁঠাল গাছে ফুঁক দেওয়া হয়। কখনো আবার কাঁঠাল গাছে পেরেক মারা হয় বা গজারে রোহা মারা হয় মন্ত্রপুত করে। ধরুন আপনাকে কেউ বান মারবে বা কুফরি কালাম করবে, কাঁঠাল গাছে বানটা মারবে। একটা টাইম দিল, যেমন ২১ দিন বা ৪১ দিন। বিশেষ করে এই বানগুলো মারার জন্য ৯০ দিন অথবা ৪১ দিন টাইমগুলোই নিয়ে থাকে, যারা এই কাজটা করে থাকে। তো এই বানটা যখন মারা হয়, তখন কাঁঠাল গাছের কাছে গিয়ে যিনি বানটা মারবে, যে তান্ত্রিক মারবে, উনি কিন্তু মন্ত্র পাঠ করে। তো মন্ত্র পাঠ করার এক পর্যায়ে উনি কিন্তু ফুঁক দেয় এবং ফুঁক দেয় লোহাতেও ফুঁক দেয় এবং কাঁঠাল গাছেও ফুঁক দেয়। ঠিক আছে? তো লোহাগুলো কাঁঠাল গাছে সে গেড়ে রাখে। তারপরে ওই কাঁঠাল গাছের গোড়ায় তাবিজ রেখে দেয়। যখন ওই মন্ত্রের প্রভাবে কাঁঠাল গাছ ধীরে, ধীরে পাতাগুলো নেতিয়ে পড়তে শুরু করে, ধীরে, ধীরে ওই ব্যক্তি অসুস্থ এবং দুর্বল হয়ে যায়। ওই ব্যক্তির কোনো কিছু ভালো লাগে না, মাথা ধরা থাকে, ঘর থেকে বের হতে পারে না। শরীরের যে শারীরিক মানসিক শক্তি সেটা সে হারিয়ে ফেলে। দিন, দিন তার মাথার যে স্মৃতিশক্তি সেটা কিন্তু দুর্বল হয়ে যায়। তার কোনো কিছু মনে থাকে না। তার কোনো কিছু খেতে ইচ্ছে করে না। অনেক সময় এই বানের প্রবাহে মুখ দিয়ে রক্ত বের হয়। কখনো মানুষের যে পায়ুপথ অর্থাৎ যেখান দিয়ে মানুষ মলত্যাগ করে সে দ্বার দিয়েও ব্লাড পড়ে। ঠিক আছে? কখনো আ মানুষের যে অনিয়মিত মাসিক স্রাব, মহিলার অনিয়মিত মাসিক স্রাব হবে এবং সে শুকিয়ে যাবে এবং শুকিয়ে তার শরীর একদম শুকনো হয়ে যাবে। এবং কাঁঠাল গাছে বানে পড়বে অনেক সময় মানুষের হৃৎপিণ্ড বা কলিজা ধরে যায়। কখনো পাকস্থলীর ভিতরে অনেক ধরনের সমস্যা দেখা দেয়। বিশেষ করে আ যে লিভারের ভিতরেও অনেক ধরনের সমস্যা দেখা যায়। অনেক ডাক্তার আ বিভিন্ন টেস্ট করার পর ওগুলো ধরা পড়ে না আসলে কি সমস্যা। ওষুধ খাওয়ার পর এটা সারবে না। তো যখন এই বানগুলো মারা হবে তখন ওই ব্যক্তি ধীরে, ধীরে কিন্তু মৃত্যুর কোলে ঢলে পড়বে। কাঁঠাল গাছও মারা গেল, ওই ব্যক্তিটিও মারা যাবে। আর এই বানগুলো বিশেষ করে মারে কৃষ্ণপক্ষে অর্থাৎ একটা মাসের ২ টো পক্ষ। একটি হলো শুল্ক পক্ষ আরেকটা হলো কৃষ্ণপক্ষ। শুল্ক পক্ষ কখনোই বান মারা চলবে না। বিশেষ করে এই টাইমটা চলে বশীকরণ। বিশেষ করে পূর্ণিমা বা অমাবস্যার রাতে বিশেষ করে বানগুলো মারা হয়। আবার কখনো শনিবার বা মঙ্গলবার বেছে তিথি লগ্ন দেখে তারপরে বানগুলো প্রয়োগ করা হয়। শত্রু যদি আপনার সাথে না পেরে ওঠে তখন কিন্তু আপনাকে বান মারতে পারে, অতএব এ বিষয়ে সাবধান থাকবেন। আবার বান কিন্তু বহু প্রকারের আছে। তো এই বানগুলো যখনই প্রয়োগ করা হয় তখন এই ব্যক্তির ভিতরে মাথা ধরা, তার চোখ দিয়ে ঝাপসা দেখা, কান দিয়ে গরম কুচি বের হওয়া, শরীর দুর্বল হয়ে যাওয়া, শুকিয়ে যাওয়া, শরীরে শক্তি না পাওয়া, মানসিকভাবে ভেঙে পড়া এবং মেজাজ উগ্র থাকা, একদম চোখ ভিতরে চলে যাওয়া, তার শরীর থেকে দুর্গন্ধ বের হওয়া, তারপরে স্বপ্নে আজেবাজে জিনিস দেখা, বিশেষ করে তার দম আটকে আসা এবং সে
সোজা কথা সে এমন একটা ভোগান্তির ভেতরে, এমন একটা ঝামেলার ভেতরে, এমন একটা পরিস্থিতির ভিতরে সে চলে যাবে, পড়ে যাবে। আসলে সে নিজেও বুঝবে না তার সাথে কি হতে চলছে। আর বিশেষ করে যারা ক্ষতির রোগী বা যারা কুফরি কালাম বা জিনে আক্রান্ত রোগী তারা কখনো এটা বুঝতে চায় না যে আসলে আমি জিন বা ব্ল্যাক ম্যাজিকে আক্রান্ত। কারণ এই কুফরি কালাম বা জিন বা ব্ল্যাক ম্যাজিক তাকে ঘুরিয়ে ফিরিয়ে রাখে। তো যাই হোক, যদি কোনো ব্যক্তিকে কারোর কাছে বান মারা থাকে তাহলে ওই ব্যক্তি ধীরে, ধীরে মারা যাবে এবং যে নির্দিষ্ট টাইম দিয়ে তাকে বানটি মারা হয়েছে ওই টাইমের ভিতরে সে মারা যাবে। তার একদিন আগেও না পরেও না। তাহলে এখন প্রশ্ন হতে পারে ভাই হায়াত মত আল্লাহ পাকের কাছে। একটা কথা মাথায় রাখবেন আমাদের নবীর যুগেও কিন্তু কুফরি কালাম করা হয়েছিল। তো তার নির্দিষ্ট মেয়াদের আগেই সে কিন্তু সুস্থ হয়ে গিয়েছিল আল্লাহ পাকের হুকুমে। তাই না? সে কিন্তু ৫ মাস মতান্তরে ৬ মাসের মতো অসুস্থ ছিল। পরবর্তীতে জিবরাইল ইসলাম তিনি আল্লাহ পাকের তরফ থেকে এসে তাকে ঝাড়ফুঁক করেছে বা রুকইয়া করেছে। আরবি বাদ দিলাম সোজা কথা তাকে ঝাড়ফুঁক করেছে। তারপর তিনি সুস্থতা লাভ করেছেন। তারপর তিনি গোসল করেছেন, প্রতিদিন মাসুম আমল করেছেন। আসলে বান যদি শক্তিশালী হয়ে থাকে কখনো, কখনো রুকিয়াতেও কাজ হয় না। আর টাইম যদি বড় হয়ে থাকে তাহলে কিন্তু কোনোভাবেই ওই রোগীকে বাঁচানো সম্ভব না। কারণ আমি ব্যক্তিগতভাবে নিজে হলাম রাজসাক্ষী, আমি নিজেও দেখেছি যে এই বান মারা হয়েছে, ওই রোগী প্রায় ডেট শেষ। পরবর্তীতে আমার কাছে আসছে কিন্তু আমার করার মতো কিছুই ছিল না। অতএব সময় থেকে সতর্ক হন। আর এই বানগুলো যদি মারা হয় তার সুনির্দিষ্ট লক্ষণ আছে। সব কথা তো আর ভিডিওর মাধ্যমে বলা যায় না। তারপর বান মারার কি, কি লক্ষণ আমি আমার অনেক ভিডিওতে বলে দিচ্ছি। আপনারা যখনই কোনো ভিডিও দেখবেন তখন শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। তাহলে আপনাদের একটা বিষয়বস্তু অসুবিধা হবে না। আর বান মারলে ওই ব্যক্তির আয় উন্নতি, বরকত সমস্ত কিছু একদম ধ্বংস হয়ে যাবে। ওই ব্যক্তি ঘরমারা হয়ে থাকবে। ওই ব্যক্তি বাহিরে কোথাও বের হতে পারবে না, কারো সাথে মিশতে পারবে না, কাউকে চোখে দেখতে পারবে না, কোনো কিছু খেতে পারবে না। তার মুখ-গলা শুকিয়ে যাবে, জিভ সাদা হয়ে যাবে, চোখ ফ্যাকাশে হয়ে যাবে, চেহারা নষ্ট হয়ে যাবে, মাথার চুল ঝরে যাবে। তারপর হাত-পা একদম চিকন হয়ে যাবে। মানে ওই ব্যক্তির যে শারীরিক কন্ডিশন একদম দিন, দিন অবনতি হয়ে যাবে। তাকে মেডিকেল টেস্ট করার পর সে কখনোই ভালো হবে না। তাকে ভালো করা সম্ভব না। সে ওষুধ খাবে ঠিক আছে, সে মেডিকেল টেস্ট করবে, হাজার, হাজার টাকা লস করবে। কিন্তু কোনো আশু ফল সে পাবে না। এতে কোনো প্রকার সন্দেহ নেই। পৃথিবীর বুকে কোনো ডক্টরের শক্তি হয়নি যে বান মারা বা কুফরি কালাম বা ক্ষতিকর রোগীকে ঠিক করবে। আমি নিজে ব্যক্তিগতভাবে এমবিবিএস প্রায় ৮ থেকে ৯ জন ডাক্তার ট্রিটমেন্ট করেছি। মহিলা আছে তার ভিতরে, বিশেষ করে তাদের বিবাহ বন্ধ করা ছিল এবং বিবাহ আটকে রাখা হয়েছিল। কারণ ওই মেয়েকে প্রস্তাব দিয়েছিল উনি থেকে মিরপুর ১১-তে পল্লবী স্টেশন দিয়ে একটু সামনে পেট্রোল পাম্প আছে ওখানেই ভিতরে ওনার বাসা, নাম আর বলব না। উনি একজন স্কিন স্পেশালিস্ট। যাই হোক উনি একজন স্কিন স্পেশালিস্ট। উনার চেহারা নষ্ট করে বলছে বানের প্রভাবে। পরবর্তীতে উনি আমাকে নিয়ে ট্রিটমেন্ট করে খুব সুস্থ আছেন ইনশাআল্লাহ। আল্লাহর রহমতে তিনি ভালোই আছেন। যাই হোক, আরো অনেক এমবিবিএস ডক্টর আছে যাদের ট্রিটমেন্ট নিজে হাতে করেছি। মূলত পারিবারিক শত্রুতা থেকেই কুফরি কালামগুলো করেছে। তো বান কিন্তু বহু প্রকার আছে। দূর থেকে বান প্রয়োগ করা যায়, কবরে বানাচ্ছে, তারপরে রক্ত বানাচ্ছে, কারোর কাছে বানাচ্ছে, শিং মাছে মানে বিভিন্ন প্রকার বান আছে। বিভিন্ন বানে বিভিন্ন লক্ষণ, বিভিন্ন সিম্পটম দেখা দেবে। তো যদি আপনারা এ রোগে আক্রান্ত হয়ে থাকেন, দ্রুত কোনো রাক্কি অথবা কোনো বিশিষ্ট মুদাব্বির যিনি আহ এগুলো ঠিক করার সামর্থ্য রাখে, অবশ্যই তাদের শরণাপন্ন হবেন। একটা কথা মাথায় রাখবেন, আহ এটা কিন্তু মেয়াদ শেষ হয়ে গেল তখন কিন্তু আর কাজ হয় না। বাঁচানোটা খুব একটা টাফ ব্যাপার হয়েছে। আল্লাহ পাক যদি রহম করে তবে তো আলহামদুলিল্লাহ, না রহম করলে করার কিছু নেই। আমি আমার ব্যক্তিগত জীবন থেকে বলছি, আমার অভিজ্ঞতা থেকে বলছি। এমনও কিছু, কিছু পেশেন্ট ছিল যারা হসপিটালের বেডে টাইম শেষ। তারপরেও যে শক্তিশালী ফাইস নিক্ষেপ করে তারপর সেই রোগীকে আমরা সুস্থ করে তুলছি বাধ্য হয়ে। নিজের ক্ষতি হয় হোক, যে তাহলে নিজের কিভাবে ক্ষতি এগুলো অনেক হিসাব নিকাশ এখানে। আপনারা যেহেতু লাইনার না এগুলো বুঝবেন না। তো অনেক সময় নিজেকে বাজি রেখে তারপরে এগুলো ঠিক করতে হয়। আপনারা মনে করেন যে বানবিদ্যা ফু দিল ঠিক হলো না, ওই বানটা যে ছুটে দেবে, ওই বানটা তখন কোথায় যাবে? বানটাকে তখন আবার আমাদেরকে ধ্বংস করতে হয়। এগুলো অনেক বিশাল রহস্যের ভেতরে। এই জগৎটা আহ খুব একটা কঠিন জগৎ। যতটা আপনারা সহজ মনে করেন আসলে কিন্তু সহজ না। সহজ হতে পারে যেগুলো ভণ্ড তান্ত্রিকদের কাছে, এরা টাকা নিবে আর বলে ঠিক করে দেবো। আসলে এদের যা শুধু মুখেই বলি, মুখরোচক কথা, আসলে এরা কাজের না। তো এগুলো যদি আপনার ভিতর থাকে, সমস্যাগুলো দেখা যায়, তাহলে কখনো বসে থাকবেন না। আল্লাহ পাকের নামে দ্রুত চিকিৎসা নেবেন,
যাতে করে সুস্থ হয়ে যান। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার জন্য দোয়া করবেন। আমি আপনাদের দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।